আজকে মানায়ের জন্য আর বাবুর জন্য চিকেন হবে। চিকেন স্টু না চিকেন ইন্দা? ওই স্টু চিকেনের ঝোল ওই টাইপেরই। এখানে আলু চার টুকরো আলু নেওয়া হয়েছে ডুমো ডুমো করে কেটে। এখানে অল্প পরিমাণ মাংস, চিকেন, আর এখানে একটা টমেটো, কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজ আর রসুন নেওয়া হয়েছে। এগুলো ইন্দা এবার করবে। এখানে একটু গোলমরিচ আছে, গোটা গুঁড়ো আছে, গুঁড়ো না গোটা, গোলমরিচ না, এটা গরম মশলা। রান্না করি না, জানি দেখা যাক কিভাবে করা হচ্ছে। রান্নাটা তেমন করি না বলে। প্রথমে কুকারে করবি? হ্যাঁ, পুরোটাই কুকারে। সর্ষের তেল? হ্যাঁ, একদম অল্প তেল। আচ্ছা, বাচ্চারা খাবে তো, এই জন্য তেলটা বেশি দেওয়া যাবে না, তেলের পরিমাণ অল্প। তেলটা একটু গরম হবে, গরম করে এবার গরম মশলাটা দেব। মোটামুটি না গরম? হ্যাঁ, এবার গরম মশলাটা দিয়ে দে। এটা দেবো? হ্যাঁ, চালা। তারপরে পেঁয়াজগুলো আমি কুচিয়েই দিচ্ছি। পেঁয়াজটা আমি বাটিয়ে দিই, আমি পেঁয়াজই দিচ্ছি। পেঁয়াজটা বেটেও দেওয়া যায়, কিন্তু আমি কুচিয়েই দিই, ওই গ্রেভিটা বেশ ভালো হয়। না মানাই যদি কিনে খায়। আদা রসুন বাটাটা একটু লাল লাল হলে আদা রসুন বাটাটা এবার এটাকে ভালো করে কষাবো। টমেটোটাও এর সাথে আমি দিয়েছি, কারণ তাহলে ভালো কষানোটা ভালো হয়। বাচ্চাদের তো একটু এইভাবে করাটাই ভালো। হালকা নুন দেওয়া আছে, নুন দেওয়ার সময় নুনটা দিয়ে রাখলে একটু গলে বল, হ্যাঁ নরম হয়। হ্যাঁ, আমি নুন দেওয়ার সময় মানে ক্যামেরাটা অন ছিল না, তাই আমি বলে দিলাম হালকা পেঁয়াজে একটু নুন দেওয়া আছে। নুন দিয়ে রাখলে দেখবি মানে তলাটা লেগে যায় না। এরপরে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, হালকা ভাজা হলে। এটা গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়, কিন্তু এই মধ্যে গোলমরিচের গুঁড়ো নেই বলে আমি একটা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা পরে দেবো। আপাতত এটা দিয়েই কষাবো। 4 টুকরো আলু দিলাম। আজটা একটু কমিয়ে কষালে ভালো হয়। চিনিটা কি স্টার্ট করবো? পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিলাম, এটাকে একটু ভালো করে কষাবো। যেহেতু বাচ্চাদের জন্য তাই লঙ্কাটা দেবো না। একটা কাঁচা লঙ্কা? হ্যাঁ, শুধু গোটা একটা কাঁচা লঙ্কা পরে দেবো। গোলমরিচের গুঁড়ো থাকলে ভালো হতো, কিন্তু আছে তো গোলমরিচ, গোটা গোলমরিচ একটু দিয়ে দে না, তাহলেই হবে। খাওয়ার অপেক্ষায় আছেন। দেখি বাবু, দেখি তুমি খাবে তো, মাংস খাবে তো আজকে, তোমার রান্না করছে তো বলো। গোলমরিচটা গোটা ছিল না, তাই আমি একটু গুঁড়ো করে নিলাম। এই গুঁড়ো ছিল না, গোটা ছিল, গোটাটাকে গুঁড়ো করলাম। তো মনে হচ্ছে না বাচ্চাদের মাংস, মনে হচ্ছে হ্যাঁ, বড়দের মতোই হবে, খেতে ভালো হয়, বাচ্চারা এটা খেতে ভালোবাসে।
সবই পেঁয়াজ রসুন সবই দেওয়া। আর মদের মুখেও তো একটু স্বাদের দরকার আছে। দাদা আমি সন্ধ্যাবেলা অন্যরকম করে দেবো। সব দিয়ে দিচ্ছি সিন্দা? চিকেন না চিকেন আছে তো ওদের মতনই দিচ্ছি। গোলমরিচের কাঁচা লঙ্কাটা আমি আর দেবো না, যেহেতু গোলমরিচটা দিলাম খেতে পারবে না ছোটো মানুষ তো। বাচ্চাদের গোলমরিচ দেওয়াটাই বেশি ভালো। কাঁচা লঙ্কা খাওয়া অভ্যেস করাটা ভালো। ওরা যেহেতু ছোটো এখন ঝালটা খেতে পারে না, যখন আস্তে আস্তে তেলটা ছাড়বে তখন বলবে। রান্নাটাই প্রেসার কুকারে করা যায়, নিজেরাও খাওয়া যায়, এটা বড়রাও খেতে পারে। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, যদিও তেল সামান্যই। এটা বেশি তেল উঠবে না তো, একটু কম দেওয়া আছে। হয়ে গেছে কষানো হয়ে গেছে। জলটা দিতে হবে তো। যেরকম ঝোল খাবে সেই আন্দাজে জলটা দিতে হবে। ওরা যেহেতু বাচ্চা, হ্যাঁ বাচ্চাদের একটু তুই তো করিস, আমি কি করে করবো বল, কতটা দিস? এবার প্রেসার কুকারে ঢাকনা লাগাবো। তিনটে সিটি দিলেই পুরোটাই কুকার। 3টে সিটি দিয়ে লাস্টে একটু ফুটিয়ে নিলেও হয়ে যায়, তাহলে আর একটু টেস্ট হয়। একটু ফুটিয়ে নিচ্ছি, ভালোই হয়। একটু খেয়ে দেখ কেমন হয়েছে। একদমই ঠিকঠাক আছে। যে রান্না করলো তার মুখটাই দেখতে পেলাম না। আর মুখ দেখতে হবে না, আমাকে সবাই চেনে। একটু ঝোল লাগে, হয়ে যায়, ঝোলটা টেনে যায় চটকে নিলে ভাতটা। বন্ধ করে দিই, হয়ে গেছে, নামাবো। একদম বাচ্চাদের জন্য হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের ঝোল। বাচ্চারা একটু ঝোল ঝোল জিনিস অল্প তেল দিয়ে করাটা অনেক স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর আর ওরা খেতেও ভালোবাসে, খেতে পারবে, ভাত খেতে পারবে। হ্যাঁ, আবার একটু মশলা না দিলেও একদম ওদের মুখে তো না। স্বাদটা আছে। আমার চিকেনের ঝোল রেডি।